মতটা। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর ওই হাদিসের কথা কি মনে নাই? আল্লাহ নবীর ওই হাদিসের কথা কি আপনার জানা নাই? আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়্যান লাকানা উমারুন নবিয়্যান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওমর নবী হতো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর, আমার ব্যক্তিগত মতামত, আল্লাহর নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? বলেই বললেন, বলুন আপনাদের মতামতটা কি? উপস্থিত জনমণ্ডলীর সবাই বলল, আমরাও আপনার মতকে সমর্থন করলাম। একটু মহব্বতে বলেন। আবু বকর হুজুর খলিফা হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? উপস্থিত জনমণ্ডলী মেনে নিয়েছেন, সমর্থন করেছেন, কিন্তু জানার নামটা প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কি মেনে নিয়েছেন? যে না। আচ্ছা ভাই, আমি আগে বলেছি ওয়াজ করার যোগ্যতা আছে, কিন্তু নাঙ্গল চষার। এখন মনে করুন এই বল্লভপুরের গ্রামের লোক আমারে ভালোবেসে নিয়ত করেছে আমার এমপি বানাবে। কি বানাবে? এমপি। ওয়াজ করার যোগ্যতা আছে, কিন্তু এমপি হওয়ার যোগ্যতা আমার। কিন্তু আপনারা যদি সবাই সমর্থন দেন, এলাকাবাসী সব যদি সমর্থন দেয়, আমার ভিতরে যোগ্যতা থাক আর না থাক, ও গদি ছাড়বো বলে মনে হয়? কথা বললেন না। আমি তো শুধু বলবো, আল্লাহর কিরে শুধু একবার তোরা সলে বলে আমার গদিতে বসিয়ে দিয়ে দেখ, 5 বছর যা ধনবো গোষ্ঠী সমেত খাবে। আপনারা দেখেন না, আল্লাহ সবে 5 বছর ক্ষমতায় এসছে, এখনো 3 বছর যায়নি। তা দেখতেছি মেয়েদের, মায়েদের যখন 9 মাস পেটে বাচ্চা থাকে, স্বাভাবিক পেট কি হয়? কথা বলে না, উঁচু হয়। কিন্তু কিছু কিছু মেম্বার টেম্বারে দেখতেছি সে মেয়েদের 9 মাস ছাড়িয়ে গেছে, তোর পেটে বাচ্চা। হ্যাঁ, মানে এত মাল মেরেছে। আমাদের যোগ্যতা থাকার না, তা গদি ছাড়বো না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মসজিদের নেতৃত্ব দেবে কারা? যারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা তারা। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মসজিদের নেতৃত্ব দিচ্ছে কারা? মাল আছে যার তারা। ও নামাজ পড়ে না, পেশাব করে মুখে পানি লায় না। আমার ভাষা খারাপ, তারাই নেতৃত্ব দিচ্ছে। এই বলতে গেলে হুজুর খারাপ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? কিসের জন্য তিনি শহীদ হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটি যখনই বললেন যে ওমর সম্পর্কে বলেছেন, ওই ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বল না বাবা।
আল্লাহ নবী বললেন আমি নিজের চোখে দেখেছি। আমি নিজে চোখে দেখেছি। হযরত ওমর কোথায়? আমার দিকে দেখেন, ও তো ইউটিউব, আমার দিকে দেখেন। আল্লাহ নবী বললেন আমি নিজে চোখে দেখেছি ওমর খুঁজছে কোথায়? যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওটা আমি একটুখানি পরে বলছি। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলেছেন, উপস্থিত জনমণ্ডলী যখন সমর্থন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তখন দেখছেন আল্লাহ দায়িত্ব তো এসে গেছে প্রায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তীরের গতিতে ছুটে এসে আবু বকর হুজুরের হাত ধরেছেন। হাত ধরে ওই পাথর থেকে নিচে নামিয়ে দিয়েছেন। নিচে নামিয়ে উনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন উপস্থিত জনমণ্ডলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসাবে আমার নাম প্রস্তাব করেছেন, আপনারা সমর্থন করেছেন, কিন্তু আমার দুটো কথা বলতে দিতে হবে, আমাকে দুটো কথা বলতে দিতে হবে। উপস্থিত জনমণ্ডলী বললেন বলুন, আপনি বলুন, আপনার কি বক্তব্য? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাদিস শুনিয়েছেন, আমাকে খলিফা হিসেবে প্রস্তাব দিয়েছেন, আপনারা সমর্থন করেছেন। ও নবী পাকের সাহাবীরা, ওই হাদিস শরীফ যদি আপনাদের জানা থাকে, ওই হাদিস শরীফ যদি আপনাদের শোনা থাকে, ওই হাদিস শরীফটাকে আপনাদের জানা নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও নবী পাকের সাহাবীরা, এই হাদিসটা কি আপনাদের জানা নাই? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর জোরে বলুন। আচ্ছা, কিরকম মজা আপনারা বুঝতেছেন একটু বলেন দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলে জনগণকে কি বুঝাতে চাচ্ছেন? বাহ, উনি বুঝাতে চাচ্ছেন আমার চেয়ে যোগ্য ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন দিন ওই কথাটা আমরা বলবো যে আমার চেয়ে যোগ্য ব্যক্তি ও। আমাদের বক্তব্য হচ্ছে হাম তারা পদ বাবু, আমি যা জানি আমার চেয়ে আর কেউ জানে না। এই জন্য তো কারবালা হলো, এই জন্য তো সমাজে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে দলিল দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে দলিল কেটে দিয়েছেন। এবারে ওমর রাদিয়াল্লাহু আনহু এমন দলিল দেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গদিতে বসিয়ে তারপরে ছাড়বেন। একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরের উপরে দাঁড়িয়ে উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, উপস্থিত জনমণ্ডলী, আমি বিগত দিনের একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন তো আপনাদের স্মরণ পড়ে কি।
বিগত দিনের একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন তো স্মরণ করেন কি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেন নাই। বিগত দিনের একটা ঘটনা শোনাচ্ছেন। মসজিদে আযান হয়ে গেছে, সাহাবীরা সব এসেছেন, আসেননি কে? আল্লাহ রাসূল। কেন আসেননি? তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই ইমামতির জায়গায় দাঁড়াতে। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন নবীর জন্য, রাসূলুল্লাহ আসেননি। একজন সাহাবী বলছে, আল্লাহর নবী হয়তো ঘুমিয়ে পড়েছেন। মসজিদে নববী আর নবীর ঘর তো পাশাপাশি। একজন সাহাবী বলছে, মনে হচ্ছে নবী ঘুমিয়ে পড়েছে, জানো নবীর একটু ডাক না। হ্যাঁ, একজন সাহাবী রাসূলুল্লাহকে ডাকার জন্য রাসূলুল্লাহর হুজরা শরীফের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক দিয়ে ওই সাহাবীর জামার কলার ধরেছেন, ধরে হ্যাঁচকা টান মেরে বলছে, তো সাহস ভালো, তুই নামাজের জন্য নবীরে ডাকতে যাচ্ছিস? এই নবী নামাজ কাজা করে ঘুমাবে, তুই ভাবলি কি করে? নবীদের ঘুম আর আমাদের ঘুম কি এক? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, কিন্তু নবীদের ঘুমে উজু নষ্ট হয় না। একটু জোরে বলো। আল্লাহ নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। একটু সুবহানাল্লাহ বলা যায় না? আবু বকর হুজুর বলতো, সাহস ভালো। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী তাকে শোনা দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন। ও আল্লাহ পাক, আমার নবীকে মনে হয় জীবিত পাবো না। ওই সময় ফরিয়াদ করতে লাগলেন, ও আল্লাহ পাক, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও
আলামিন আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয় আমি আবু বকরের বলা যদি অপরাধ হয় আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ আমি আবু বকর দোয়া করি আল্লাহ আপনি আমাকে মেরে দি আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন একটু মহব্বতে বলুন না একটু জোরে বলুন না হুজুর কাঁদছিলেন হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে যেই পড়ে গেছে আল্লাহর নবী হুঁশ ফিরে পেলেন সুবহানাল্লাহ আবু বকর হুজুরের দিকে চেয়ে চেয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পেশানিতে একটা চুমা দিলেন দিয়ে বলছে হুজুর আপনার কষ্ট হচ্ছে শারীরিক কোনো কষ্ট দমের কোনো কষ্ট নিঃশ্বাসের কোনো কষ্ট আল্লাহর নবী বলেন আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো আগে বলো না সূর্য কি অস্তমিত গেছে জানো আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি সুবহানাল্লাহ বলতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ সূর্য অস্তমিত যায়নি সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব লক্ষণ আর কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত যাবে আল্লাহর নবী বললেন আবু বকর আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও না আমি নামাজটা পড়ি না না ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত খুন আর খুন হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন মাগরিবের নামাজের পরে নেই নামাজ কাজা পড়ে দেবে আল্লাহ নবী বললেন না ও আবু বকর ও আবু বকর বেঈমান বেদিনের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে ও আবু বকর অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে আমার রূহের কষ্ট বেড়ে যাবে ও আবু বকর আমি রাসূলুল্লাহ আমি পাথরের যন্ত্রণা সহ্য করতে পারি নামাজ ছেড়ে দিয়ে যন্ত্রণা সহ্য করতে পারবো না ও আবু বকর আমার হাত দুটো ধরে দান করিয়ে দাও আমি নামাজটা আদায় করে নি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দান করিয়ে দিলেন আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে জামা ধরে হাসকা টান মেরে বলছে যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি ওই নামাজ কাজা করে ঘুমাবে তুই ভাবলি কি করে বেয়াদব কোথাকার তুই নবীর নামাজের জন্য ডাকতে যাচ্ছিস দাঁড়া নবীকে নামাজের জন্য ডাকা যাবে না অন্য ব্যাপার হলো সেটা স্বতন্ত্র বিষয় ছিল নবী সাহাবীদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবী কে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন আচ্ছা আল্লাহর নবী আসবেন না বলে আমরা কি নামাজ কাজা করব উনি বললেন ভাই আবু বকর আপনি ইমামতির জায়গায় যান না আপনি নামাজটা পড়িয়ে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি পারবো না আমার ভয় লাগে আব্দুর রহমান ইবনে আওফ এই তুমি যাও না অসম্ভব আমার ভয় লাগে খালিদ বিন ওলীদ যাও না নামাজটা পড়িয়ে দাও ভয় করে বলছে তারা আপনারা যেহেতু যাবেন না তাহলে আপনারা সরে যান আমি যাচ্ছি কে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু সরে যান আমি যাচ্ছি উনি সাহাবীদেরকে সরিয়ে দিয়ে আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন ও ছাড়া এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন উনি এখন কি কথা বলেন না ইমাম আল্লাহর নবীর অবর্তমানে উনি এখন ইমাম আর টোটাল সাহাবীরা পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়েছেন একজন সাহাবী তাকবীর শুরু করেছেন আকামত শুরু করেছেন আর যেই তাকবীর শুরু করেছেন মসজিদে নববীর পাশেই কার ঘর আল্লাহ নবীর ঘর আল্লাহ নবী হুজরা শরীফের পর্দাটাকে সরিয়ে দিয়ে বলছেন ইমামতির জায়গায় দাঁড়িয়েছে কে 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 ইয়া রাসূলুল্লাহ ওমর আল্লাহ নবী বললেন ও ওমর পিছিয়ে যাও বাবা শুনে যাও বাবা
পিছিয়ে যাবা, সরে যাও বাবা, তুমি নও, তুমি নও, তুমি নও। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। ও বাবা আমার, তুমি নও বাবা, সরে যাও বাবা, পিছিয়ে যাও বাবা। আমার কলিজা চেনা সাহাবী আবু বকর কোথায় রয়েছে? আমার আবু বকরকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও। আল্লাহ নবী এই কথা যেই বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে আবু বকর হুজুরের হাতটাকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। ওই দিনে মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও সঙ্গী সাথীরা, এই ঘটনা যেদিন মদিনার মসজিদে নববীতে ঘটে, সেদিন আপনারা মদিনার মসজিদে নববীতে ছিলেন না, ছিলেন না? এই কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমরা তো ছিলাম, আমরা তো ছিলাম। বলে আপনারা যদি থেকে থাকেন, আমি তো খলিফার গদিতে দাঁড়িয়েছিলাম। ইমামতির জায়গাটাই হচ্ছে, আমি তো দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর পিছিয়ে যা, সরে যা, আবু বকরকে পাঠিয়ে দে। তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি ওমর সর্বপ্রথম আবু বকর হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার, বলুন বলুন, পদ্ধতি। এটা ছিল রাজতন্ত্র মাফিক না গণতন্ত্র মাফিক? কথা বলেন। গণতন্ত্র। আর এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল রাজতন্ত্র অনুযায়ী নয়, এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল গণতন্ত্র অনুযায়ী নয়। এজিদ খলিফা নির্বাচন হয়েছিল গণতন্ত্র অনুযায়ী নয়, এজিদ খলিফা নির্বাচন হয়েছিল রাজতন্ত্র অনুযায়ী। সেই অন্যায়টাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমর্থন করেননি, তারই প্রতিবাদ করতে গিয়ে কারবালার ময়দান পর্যন্ত তাকে যেতে হলো, শহীদ হতে হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, সুন্দর দেশ পরিচালনা করলেন। আবু বকর হুজুরের ইন্তেকালের পরে গণতন্ত্র অনুযায়ী খলিফা নির্বাচন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আহা, কত সুন্দর করে দায়িত্ব পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খলিফার জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে, অলিতে গলিতে, অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মুহাব্বতে বলা যাবে? সারা রাত মদিনার অলিতে গলিতে কি দেখতেন? হুজুর সারা রাত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে কি দেখতেন? কার কতটা মারা যায়, কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে কোন মুসিবতে আছে, কে কোন বিপদে আছে, সারা রাত ঘুরে 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 মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখে দেখে রাত কাটিয়ে দিতেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কান্নাকাটি করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যায়। সঙ্গী সাথীরা মসজিদ থেকে যখন বেরিয়ে এসেছেন, জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি কেন আজকের মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কান্নাকাটি করছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে। আমার খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই ভয়ে চিন্তায় আমার চোখের পানি গড়িয়ে যায়। আজকের মাহফিল মুহররম উপলক্ষে তো নাকি? আলহামদুলিল্লাহ, যেহেতু মুহররম মাস, আমি একটু হক আদায় করছি, হক আদায় করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ মাওলানা আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে আরেকটু আওয়াজ বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ গো, मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़रा करूंगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न कर किसी गवारा करूंगा। अल्लाहुम्मा माशाअल्लाह तू कलेमा जिकिर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। মুসলিম জানেন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত, কিছুদিন রাত মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। গভীর রাতে মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলেছে, কিছুটা দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে কৌতূহল বাড়ল, কেন দুটো বাচ্চা কাঁদে? আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমাকে খোঁজ নিতে হবে, খবর নিতে হবে, এটা আমার দায়িত্ব। গুটি গুটি বাগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙাচোরা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু বলুন না আল্লাহু আকবার। ছেলেরা একটু জবান খুলে বল না। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি বাগিয়ে গিয়ে দেখে ওই ঘরের ভিতরে একজন মহিলা উনানের উপরে হাড়ি চাপিয়ে দিয়ে
নিচে দিয়ে জাল দিচ্ছে, আর দুটো বাচ্চা গনের ভিতরে আল্লাহর জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 খায়। ওদের দুটো নয়ন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, অমনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, স্বামীর ইন্তেকাল হয়ে গেল, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, বাচ্চাদের বড় ক্ষুধা পেয়েছে, আমি মা হয়ে ওদের মুখে একটু আহার তুলে দেবো তেমন আর আমার কাছে নাই। আমি মা হয়ে বেটাদের চোখের পানি সহ্য করতে পারি না। আমি উনানের উপরে হাড়ি চাপিয়ে দিই, ওই হাড়িতে কিছু পাথর আর পানি দিই, নিচে দিয়ে জাল দিচ্ছিলাম, ওই পানির ফোঁটা আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। খলিফা ওমর বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? আমি ওমর যদি দৃশ্যটা দেখতে না পেতাম, কিয়ামতে ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার দেরি না করে রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তাটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা কার পিঠে? খলিফা। আমাদের যেখানে বসার জায়গা দিয়েছে ওখান থেকে এটা অনেক রাস্তা, হেঁটে হেঁটে আসছিলাম, মনে মনে হচ্ছিল ছেলেদেরকে বলি একটা ভ্যান আন না, জমিদার হয়ে গেছি, এত রাস্তা হেঁটে যাওয়া যাবে না। আমার ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যাকে বলা হতো আশিকে রাসূল। কি বলা হতো? আশিকে রাসূল। 10 দিন 15 দিন 1 মাস আপনার সফরে বেরিয়ে গেছেন। আমাদের মতো এরকম সব নামি দামি গাড়িতে করে বেরিয়ে গেছেন। কত কষ্ট করে সফর করে এসেছেন। বসিরহাট থেকে এই পর্যন্ত জমিদারের মতন গাড়িতে এসেছি, এসে এখানে মনে হচ্ছে যে কেউ যদি দুটো পা টিপে দিত একটু ভালো হতো। কিতনা বড় হুজুর হয়ে গেছি। আটার বস্তা গরিবদের বাড়ি পৌঁছে দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন মা। আটা যদি ফুরিয়ে যায় আবার আমার রাজ দরবারে সংবাদ দেবেন, আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। যাক বাবা, ফিরে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারবালার ময়দান পর্যন্ত গেলেন, নিজে জীবন দিলেন, সাথী সঙ্গীরাও কথা বলে না, শহীদ হলো। বাবা, এই মাস থেকে আমরা একটা শিক্ষা এখান থেকে নিয়ে যাই। আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতিবা বিলিসানিহি ফাইল্লাম ইস্তাতিবা বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, তোমরা অন্যায় প্রতিবাদ করবে। অন্যায় প্রতিবাদের ধারা হলো তিনটি। এক নাম্বার,
বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আল্লাহ নবী বললেন জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ। একটা কথা বলবেন, বর্তমান যুগ সন্ধিক্ষণে এখন আর অন্যায়ের প্রতিবাদ আর আছে? জীবনযাপন হচ্ছে হগল বগল হগল বগল। এই খোকা, হগল বগল বুঝিস? অন্যায় প্রতিবাদ আছে, রাসূল বলেছে তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, তুমি অন্যায়ের প্রতিবাদ করবে। সেই প্রতিবাদের ধারা বলেছেন কটা? তিনটে। এক নাম্বার, বাহুকে মজবুত করে হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করবে। আজকের এই অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে বলে আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? একটু কথা বলেন না মিয়া। আজকে তাকান তো, কম বেশি 2 বছর প্যালেস্টাইনের জমিনে, এই পৃথিবীর জমিনে অবৈধ রাষ্ট্র, পিতৃহীন অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজকের কম বেশি 2 বছর ধরে নিরীহ গাজাবাসীকে ধূলিসাৎ করে দিচ্ছে। প্যালেস্টাইনবাসীরা তারা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? সবাই মিলে বলুন। আর ইসরায়েল অন্যায়ের পক্ষে। তাহলে একটা দেশ আর একটা দেশের উপরে অন্যায় ভাবে বোম্বিং করছে, মানে আর যে সমস্ত দেশগুলো আছে তাদের করণীয় কি? বলুন 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 বলুন। প্রতিবাদ করা। মালগুলো প্রতিবাদ করতেছে। 57টা মুসলিম দেশ, কটা? নিজের গদি টিকিয়ে রাখার জন্য কেউ বলতেছে এইবারে কাঁচা মারতেছি, কেউ বলতেছে এইবারে মাল কাঁচা মারবো। এসব আমি আগে দোয়া করেছি, আল্লাহ তুমি ওই কাবা ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা, হস্তি বাহিনী। আর ওই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছিলেন? আবাবিল, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি ওই প্যালেস্টাইন এরকম ঝাঁকে ঝাঁকে কিছু বাহিনী পাঠিয়ে ইসরায়েলি সৈন্যদেরকে তুমি যেভাবে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল ওইভাবে একটু করো না। তারপরে আমি দোয়াটা ঘুরিয়ে দিয়ে চাই, বলেছি আল্লাহ ওই ইসরায়েলের বাহিনী তোমার ধ্বংস করতে হবে না, আল্লাহ এই 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে ওই মালগুলোরে মেরে দেন। দোয়া ঠিক করেছি না ভুল করেছি? এই 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে ওই রকম ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে এই শয়তানগুলোকে ধূলিসাৎ করে দেন। এরা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য এরা অন্যায় প্রতিবাদ করে না। বিশ্বাস করুন, আমি শাহানুর আলম বলে যাচ্ছি, এই 57টা মুসলিম দেশ যদি এক হয়ে হুঙ্কার দিত, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। ইরান কিন্তু এতদিন বলতেছে এইবার মাল কাঁচা মারবো, এইবারে এই করবো, হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, মাল কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত যখন নিজের গায়ে যখন আঘাত এসছে, বলুন বলুন বলুন। তবে অন্য দেশের তুলনায় আমি কিছুক্ষণের জন্য ইরানকে, কিছুক্ষণের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে কম হোক আর বেশি হোক, বলুন বলুন, কাজ করেছে। আর আমার গা আরব দেশ, ও মাল এখন মেয়ে লোক নিয়ে ঘুরতেছে।
অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে বাবা। হাজার হাজার প্যালেস্টাইনের শিশু নারী, আমি বলবো আজকের প্যালেস্টাইনের অবস্থা কারবালার ময়দানের মতো। কারবালার ময়দানে যেমন এজিদ বাহিনী ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, এক ফোঁটা পানি ইমাম হোসেন সহ তার সঙ্গী সাথীদের খেতে দেয়নি, ততই বছর পুরো গাজাটাকে ইসরাইল বাহিনী ঘিরে রেখেছে। সেখানে কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না, ওষুধ ঢুকতে দিচ্ছে না। অ্যাজ ইট ইজ কারবালার ময়দানের মতো আজকের গাজার অবস্থা। অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? এই মুহররম মাস থেকে অন্তত এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই। আমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, আমি তার কি করব? আমি তার প্রতিবাদ করব। যদি আমার ক্ষমতা থাকে হাত দিয়ে করব, না থাকে জবান দিয়ে করব, যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা, মানে আমি তার থেকে সম্পর্ক, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে যাদের দুর্বল ঈমান। কি ঈমান? বাবা, আমরা এখান থেকে গাজার ওই অন্যায়ের প্রতিবাদ, ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদ আমরা এখান থেকে মুখে করা ছাড়া, দোয়া করা ছাড়া আমরা কি এখান থেকে একটা পাথর মারতে পারবো? না। ইসরায়েল পর্যন্ত আপনাকে যেতে হবে না। আমি বলেছিলাম বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের, আছে মনে আছে কি? রাখাল। এখানে আমি যতক্ষণ থাকবো আপনাদের রাখাল, মসজিদের ইমাম মুসলিমদের রাখাল, আরো অনেকটা রাখালের কথা বলেছিলাম। শেষ কথা, বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হচ্ছেন ওই বাড়ির সদস্যদিগের রাখাল। আমরা কি আমাদের ওই ঘরে যে অন্যায়গুলো হয় সেই অন্যায়ের প্রতিবাদটা করতে পারবো না? কথা বলে না। ঘরের ভিতরে যে অন্যায়গুলো হয় ওই ঘরটা সামলান। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন, তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন, ওয়াদরিবুহুম, তুমি তাকে মারো। ছেলেকে নাম, ছেলে মেয়েকে নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়স থেকে? জোরে বলেন না। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে। ছেলেরে বাপ বলা যায় না, বাপ নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায়, মা নামাজটা পড় মা, পড় মা। 7 থেকে 10। আল্লাহ রাসূল বলেছেন 10 অতিবাহিত হয়ে গেলে ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, রাসূল বললেন, অদরিবহুম, তুমি তাকে মারো। এগুলো লোক বসে আছেন, ছেলে মেয়ের নামাজের কথা বলেছেন, পড়িনি বলে কান সারা বেড দিয়ে একটা মেরেছেন, একটা হাত তুলে দেখান দিন। একজন বলছে, হুজুর আপনি তো আপনার মতো নজ করে যাচ্ছেন, ছেলেদের নামাজের কথা বললে ওজন রোকে। আমি, চাচা ছেলের বয়স কত? বলছে 35। আমি বলতেছি, ও তো রুকেছে, আপনারে মারিনি, কপাল আপনার, কপাল আপনার উপরে মার ফরজ হয়ে গেছে, সুন্নত না নফল না, মার ফরজ আপনার উপরে। আল্লাহর নবী নামাজের কথা বলতে বলেছেন কত বছর বয়সে? 7 থেকে। আর চাচা বলতে কখন? 35। এই বাবা, আপনারা সকালে সব বাজার টাজার করেন তো নাকি? এখন আমার ওই বাজারে যাওয়া হয় না, রাত জাগা মানুষ। আমার স্বভাব হচ্ছে আমি কোনো দাওয়াত বাড়ি খাই না।
ওই ফজরের আগে খাই, ফজরের নামাজ পড়ে শুই। আমার গাড়িতে টিফিন আছে, বিস্কুট আছে, মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে, যখন যেটা প্রয়োজন হয় খাই। এখন ওই দৈনন্দিন যে বাজারে যাওয়া হয় ওইটা আমার হয় না। তা আমার স্ত্রী একদিন বলছে, শোনো তুমি শুধু হজ করো আর ঘুমো, আমার একটু সহযোগিতা করো না, আমি খুব মুসিবতে পড়ে যাচ্ছি, তুমি কিছু এনে টেনে দাও। আমি ঠিক আছে আজকে যাচ্ছি। আমি বাজারে যাচ্ছি, হঠাৎ একটা ফোন এসছে বাঁকুড়ার থেকে। আর সব বাঁকুড়া টাকুড়া গেলে অনেকটা করে টাকা দেয়। এখন ফোন যখন বাঁকুড়ার দিকে, বাঁকুড়ার ফোন এসছে, তখন অটোমেটিক আমার বেরেন কোথায়, কথা বলো না, বাঁকুড়া। বাড়ি থেকে অনেকটা রাস্তা গিয়েছি, আমার স্ত্রী পিছন দিচ্ছে, বলছে শোনো যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো, মালসা মালসা। আরে মালসা চেনেন তো? আমি বাজারে গিয়েছি, কাজ কাম মিটিয়ে ফিরবো, এবারে স্ত্রীর কথা মনে পড়েছে। ও বলেছে মালসা, ওই যে ফোনে কথা বলছিলাম আমি ভুল করে শুনেছি কলসি। এখন যেখানে কলসি মালসা তৈরি হয় ওদেরকে কি বলে? কুমুর বলে। গিয়েছি, গিয়ে দেখি দোকানে বড় একটা ফেস্টুন মারা আছে, ফেস্টুনে লেখা আছে যে মাল বিক্রি হয় ও মাল ফেরত নেই। আমি ভালো জিনিস, এটা তার দোকানের বৈশিষ্ট্য। আমি ওই কলসি নিয়ে বাড়ি এসেছি। স্ত্রী আনতে বলেছিল কি, ওদের মালে যদি ওলট পালট হয় ও কি হুজুর মানবে বলে মনে হয়? ওরে সর্বনাশ, যেই মালের ওলট পালট হয়ে গেছে, আমি আর কত অত জানি, আমার বাড়ির লোক তার 14 গুণ অত জানে, অশুরু করে দিয়েছে। একদিন পরে তুমি গেলে তাও তোমার ভুল, তোমার মতন পুরুষ লোকের নিয়ে সংসার, শোনো অজ বন্ধ করো। গাজাগাজি করার কি আছে? তুমি কলসি মালসা আনতে বলেছিলে, আমি ভুল করে আমি কলসি এনেছি, ভুল হয়ে গেছে, তোমার মাল এনে দিলে হলো, ওয়াশ করার কি আছে? আমি ওই কলসিটারে নিয়ে গো ব্যাগ, ব্যাগে গিয়েছি, উদ্দেশ্য কলসিটা ফিরিয়ে দিয়ে কি আনবো। কিন্তু গিয়ে দেখি কি লেখা আছে, মাল ফেরত নেই। তাই বলছি ভাই, মাল তোর ফেরত নিতে হবে না ভাই, এ কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তুই তৈরি করেছিস, ভাই রে আমি খুব মুসিবতে পড়ে গেছি, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কথা বলে না কেন? আরে ও তো একদিন কলসি ভেঙে মালসা, মালসা ভেঙে হাঁড়ি, হাঁড়ি ভেঙে সরা, তাই তাই করেছে। কখন? মাল যখন কাঁচা ছিল, কাঁচা, আর ওরে তৈরি করে রৌদ্রে শুকনো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে ঝুনো। চাচা কাঁচায় ধরনি, ঝুনোই টিপতেছো? কাঁচায় ধরো। আমাদের মুর্শিদাবাদের সংলগ্ন খোলাপাতা বলে একটি জায়গা আছে, ওই খোলাপাতা জমিন ধন্য করে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে? বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বয়স তখন 7 বছর। হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন ফিরে এসেছেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে, হুজুরের গায়ে কাদা মাটি গা। হুজুর এসেই বলছেন আম্মা জান ভাত দেন। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, জোহরের নামাজটা কি পড়ছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় না। মা বলেছিলেন, বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? একটু বলুন আল্লাহু আকবার। ছেলে বাড়ি এসছে, মার 1 নাম্বার কথা কি? জোহরের নামাজ পড়েছো? আমাদের মায়েরা খোঁজ নেয়, আরে ও লেবে কেউ তো নিজেই পড়ে না, ও তো নিজেই নামাজ পড়ে, ও বাপ খোঁজ নেবে কি? ওর বাপ তো নিজেই নামাজ পড়ে না। রাগ হচ্ছে নাকি?
হুজুরের আম্মাজান বলছে, বাবা তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? হুজুর বললেন, আমি মনে করলাম মা আমাকে এই পর্যন্ত বলে ছেড়ে দেবে, হলো না। আম্মা জান বললেন, বাবা বসুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে দুটি ইট আনলেন, দুটি ইট এনে বললেন, ও বাবা বসুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বসুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। হুজুর 7 বছর বয়স। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান আমায় বললেন, ও বাবা বসুর রহমান, যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা জোহরের নামাজ আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আম্মা আমাকে খানা দিলেন। হুজুর বললেন, আমি খানা খেলাম। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আজকের থেকে আমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবো? এই যে মাহফিল দিয়েছেন, অনেক টাকা খরচ। আজকে যখন আমি বাড়ি থেকে আসছি তখন আমাকে বলছে, হুজুর কোথায় যাচ্ছে? মাহফিল। বলছে, এখন মাহফিল হবে? মানুষ সব মরে যাচ্ছে, মাহফিল হবে বৃষ্টি দিয়ে? কোথায় যাচ্ছেন আপনি? আমি বলি, যাচ্ছি রায়কলার দিকে যাচ্ছি। রায়কলা, বল্লভপুর। গত রাতে আমার আপনার মাহফিল ছিল মাজারতলা, দক্ষিণ কৃপালপুর। আগামীকাল আমার মাহফিল আছে আপনার দমদম এয়ারপোর্টের পাশে। তারপর দিন আমার মাহফিল আছে হাওড়া জেলা আমতা। তারপর দিন আমার মাহফিল আছে সোহাই মাদ্রাসা, এদিকে সব রয়েছে সব। তো এই যে আপনারা এই অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে মাহফিল দিয়েছেন, অন্তত শাহাদুর আলমের কাছ থেকে এই একটা কথা একটু নেন। আপনার ঘরটা আপনি সামলান, আমার ঘরটা আমি সামলাই, ইমামের ঘরটা ইমাম সামলান, হুজুর আর লাগবে না। বিশ্বাস করুন, আমি কম বেশি 27 বছর আমি বিপুল ভাবে বক্তৃতা জগতে আছি। এখন তো আমার তো বুড়োর খাতায় নাম উঠে গেছে। আমার এখন অনেকে দেখে বলে, হুজুর আপনার বয়স 70 বছর মতন লাগে। আমি বলি, আরো তোল, আরো তোল, যত তুলবি তোল। দাঁড়িয়ে চুল টুল সব পেকে গেছে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা। এই তুমি এখানে এসো, এখানে এসো। আমি আপনার কাছ থেকে বিদায় নেব, তবে একটা কথা বলি, সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার কথা মনে থাকবে। আর এই যে পারলে আশুরার 2টো রোজা রাখবেন। আজকের সেহরি করতে পারেন শনিবার আর রবিবার, তা না হলে রবিবার আর কি সোমবার। মার খাবে এটা, হয় কাল পরশু, তা না হলে পরশু তারপরে 2টো রোজা করবেন আশুরা। এই আশুরার রোজা ছিল ফরজ। রমজানের রোজা যখন আল্লাহ পাক রমজান শরীফের রোজা যখন ফরজ হলো, আশুরার রোজাটা তখন নফল হয়ে গেল। তবে রমজানের পরে আশুরার রোজা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, আল্লাহ খুশি হয়ে তার জীবনের 1 বছরের গুনাহকে মাফ করে দেবে। একটু বলুন সুবহানাল্লাহ। সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তবে নামাজ পড়তে গেলে 1 নাম্বার দরকার শরীর পাক। সবাই মিলে বলুন তো, কি পাক? 2 নাম্বার শর্ত কাপড় পাক। কি পাক? 3 নাম্বার শর্ত জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। গোসল যখন ফরজ হলো, ফরজ গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে? অনেকে ফরজ গোসল করতে জানে না। গোসলের ফরজ 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। অনেকে
ফরজ গোসলের নিয়ম জানে না, উজু করতে জানে না, নামাজে দাঁড়াতে জানে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, কিসের নামাজ? সেই জন্য আমি যে মাহফিলে যাই, আমার সঙ্গে এই বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমি জলসায় জলসায় বিক্রি করি। উদ্দেশ্য দ্বীনি খেদমত, এবং হুজুরের কিতাব বিক্রি করলে তার একটা রুহানি দোয়া পাবো তো নাকি? কথা বলে না। আল্লামা হুজুরের রুহানি দোয়া, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, হ্যাঁ, আল্লামা হুজুরের রুহানি দোয়া, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া, আমার আব্বা আম্মার রুহানি দোয়া। আল্লামা হুজুর যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। উজুটা কি করে করবেন, গোসলটা কি করে করবেন, তায়াম্মুমটা কি করে করবেন? হ্যাঁ, ওই যে জুমার দিনে এখন তো অধিকাংশ মসজিদে দেখছি 2 রাকাত ফরজ করে সব পালাচ্ছে। এই রোগ আপনাদের বল্লভপুরে আছে? কথা বলেন না। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল ওযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদিল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? 22 রাকাত পড়বে। 2 রাকাত পড়ে সারা জীবন অন্য অন্য জায়গায় ফাঁকি দিছি, খোদার ঘরটা ফাঁকি দিইনি, এখন খোদার ঘরেও ফাঁকি মারতেছি। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এই কিতাব পাঠাচ্ছি একজনকে দিয়ে, এই মিডিয়া ওই পিছনে এদিকে, আমি কিতাব পাঠাচ্ছি, এর প্রিন্ট হচ্ছে আপনার 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। পারলে যদি কাছে 50 টাকা থাকে, এই হুজুরের কিতাব একটা নেন, হুজুরের কিতাব একটা নেন। যারা নামাজ পড়েন, হুজুরের নামাজ শিক্ষা পড়ে দেখবেন আপনার জীবনের নামাজে অনেক ভুল ধরা পড়বে, যেগুলো আপনি জানতেন না। উজুতে ভুল ধরা পড়বে, গোসলে ভুল ধরা পড়বে, ভুল ধরা। এই ছেলেরা, যুবকেরা, তোমরা যারা আছো, যুবক যারা আছো, পারলে 50 টাকা দিয়ে হুজুরের একটা কিতাব নাও। জীবনে অনেক পয়সা খরচ করেছো, 50 টাকা দিয়ে একটা কিতাব কিনে পড়বে। আল্লাহ চাইলে এই 50 টাকার ওসিলায় চাইলে তুমি জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদত যদি সঠিকভাবে হয় তবে সঠিক সওয়াব পাওয়ার আশা করা যাবে। ইবাদত যদি সঠিকভাবে না হয়, সঠিক সওয়াব পাবেন আশা রাখা যায় না। এখনো পর্যন্ত অনেকে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে, দাড়ি চুল পেকে গেছে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ চলে ততদিন ধারাবাহিকতার সঙ্গে নামাজের মাসলা মাসাইল, সূরা কেরাত, দোয়া দরুদ শিখতে সময় লাগে যতদিন। বাবা, এখনো অনেকে সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ে।